প্রত্যেক দিনের ডিমের ঝোলের স্বাদ বদলাতে একবার এইভাবে ডিমের ঝোলটা রান্না করে খাও, দেখবে কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আর এইভাবে রান্না করলে আর মাছ মাংসেরও দরকার পড়বে না। প্রত্যেক দিন তো বাড়িতে আর মাছ মাংস হয় না, মাঝে মধ্যে কিন্তু আমরা ডিমের ঝোল রান্না করে বাড়িতে খেয়ে থাকি। তবে কিভাবে কি মশলা দিয়ে রান্না করলে খেতে হবে একদম পুরো মাংসের ঝোলের স্বাদ, সেই রেসিপি আজকে শেয়ার করব। তা কোথাও স্কিপ করো না, দেখতে থাকো পুরো রেসিপি। প্রথমেই আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যাবার পর 1 চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। তারপর একে একে আমি ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর একই সাথে আমি আলু সেদ্ধর জন্য দিয়ে দিলাম। তোমরা কম বেশি করে আলুটা দিতে পারো, যে যেরকম আলুটা খেতে ভালোবাসো। ডিম আর আলুটা সেদ্ধ হতে থাক, তত করে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতন এখানে আদা, রসুন, এখানে 5-6টা শুকনো লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ আর অল্প একটু জল দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর ওই মিক্সির বাটির মধ্যেই বেশ কিছুটা 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাও পেস্ট করে নিলাম। এদিকে মশলা আমি তৈরি করতে করতেই ডিম আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি। আলু এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করব না, তাহলে রান্না করতে গেলে একদমই গলে যাবে। তাই মিডিয়াম সেদ্ধ করেই নিয়েছি আলুটাকে। আর ডিমও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও কিন্তু আমি এখানে নামিয়ে নিচ্ছি। তারপর ডিমের খোসাটা আমি অফ ক্যামেরায় ছাড়িয়ে নেব। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নেব। দেখো তেল কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তাই একে একে ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভাজার আগে ডিমের মধ্যে লবণ হলুদটা মেখে নিতে পারো, তবে আমি কড়াইতেই একবারে লবণ হলুদটা দিয়ে দেব। তো দেখো কড়াইতে ডিমটা দেবার পর আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব। কেউ যদি কড়া ভাজা খেতে ভালোবাসো, তাহলে ডিমটাকে একটু কড়া করে ভেজে নিতে পারো। আর কেউ যদি মিডিয়াম খেতে ভালোবাসো, তাহলে সেইভাবে তোমাদের পছন্দ অনুযায়ী ডিমটাকে আগে ভালো করে ভেজে নেবে। তো দেখো ডিমটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। ডিমটা এবার আমি তুলে রাখছি। ওই তেলের মধ্যেই সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও কিন্তু এবার খুব ভালো করে ভেজে নেব। আলুটা যত সুন্দর ভাজা হবে, ঝোলের আলু খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। তার জন্য আলুটাকে বেশ একটু লাল লাল করে কিন্তু আমি ভাজবো। একটু হালকা করে এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আলুগুলোকে 2 সাইড থেকে সুন্দর করে একটু লাল করে ভেজে নিলাম। আলুটাও কিন্তু এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটাও তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা, আর সাথে দিয়ে দিলাম একটু গোটা জিরে। এইভাবে ফোড়নটা দিলে একদম পুরো মাংসের তরকারি যেরকম গন্ধ হয়, ঠিক সেই রকমই সেন্ট হবে। দেখো মশলা থেকে হালকা একটা মিষ্টি গন্ধ বেরোলেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দেখো মিডিয়াম সাইজের একটু ছোটো এখানে 3টে পেঁয়াজ কেটেছিলাম। তার থেকে আমি দেখো কিছুটা ভাজায় দিলাম আর কিছুটা একটু পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব, যাতে পেঁয়াজটা খুব সুন্দর করে নরম হয়ে যায়। তাই বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো, তবে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সুন্দর করে নরম হয়ে যাবে। দেখো পেঁয়াজ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এরপর এখানে আদা, রসুন, লঙ্কা যে পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়েও এবার খুব ভালো করে কষিয়ে নেব।
মাংস রান্না করার সময় যেভাবে আমরা মশলাগুলোকে একদম স্টেপ বাই স্টেপ করে কষিয়ে নিই, ঠিক সেইভাবেই মশলাগুলোকে আমাদের এই ডিমের তরকারি রান্না করার সময়ও কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু মাংসের ঝোলের মতন টেস্ট আসবে। তাই টমেটোটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন টমেটোটা একদম সুন্দর করে কষানোর পর মশলা থেকে তেল ছাড়ছে, ঠিক সেই অবস্থায় গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর 2 চামচ মতন টক দই। টক দইটা অপশনাল, হাতের কাছে থাকলে অবশ্যই দেবে। আর যেহেতু আমি আগে থেকেই মশলা করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন কিন্তু আর লবণটা দিলাম না, আমি ঝোলে টেস্ট করে পরে আবার লবণ অ্যাড করব। এবার মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো কমপ্লিট। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে আবার মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট ভালো করে মশলার আলুটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে, কিন্তু যত সুন্দর করে মশলা কষানো হবে আর এই রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো আসবে। তাই মশলা কষানোটাকে অবশ্যই কিন্তু একদম গুরুত্ব দিতে হবে। তা দেখো খুব ভালো করে কিন্তু আমি আলুর সাথে আবার মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। তোমরা যেরকম রাখতে চাও ডিমের ঝোলটা, ঠিক সেই বুঝে এখানে জলের পরিমাণটা দিয়ে দেবে। তা দেখো এখানে আমি জলটা দিয়ে দিলাম। যেহেতু আলু আগে থেকেই সেদ্ধ আছে বেশ কিছুটা, তাই খুব বেশি জলের কিন্তু এখানে দরকার পড়বে না। তো দেখো পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে ফুটতে দেব। সুন্দর যখন এরকম টকবক করে ঝোলটা ফুটতে শুরু করবে, তারপর আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। দেখো ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি ডিম আর আলুটাকে আবার ঝোলের সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব, তবেই কিন্তু ডিমের মধ্যেও কিন্তু ঝোলের টেস্টটা খুব সুন্দর করে পাওয়া যাবে। আর এই সময় কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লবণটা চেক করে নিতে পারো, যদি মনে হয় একটু কম বেশি বা দরকার পড়বে সেই সময় দিয়ে দিতে পারো। আমিও কিন্তু টেস্ট করে নিয়েছি, লবণের দরকার ছিল, লবণটা দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঝোলটাকে কিন্তু হাই হিটে ফুটতে দেব। যখন বেশ সুন্দর করে ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু মানে একটু গাঢ় হবে, তারপর আমি একটু ঢাকা দিয়ে আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো ঢাকা দিয়েও কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটাকে। আর এখানে দেখে নেব যে আলুটাও সেদ্ধ হয়েছে কি না। দেখো আলুও কিন্তু খুব সুন্দর করে একদম সেদ্ধ হয়ে গেছে, মানে রান্নাটা প্রায় কমপ্লিটের কাছাকাছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি এটা শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি। এই শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, এটাকে কোনো রকম ভাজিনি কিন্তু। তারপর সেই গুঁড়ো মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আমি আবার এটাকে লো ফ্লেমে একদম 2 থেকে 3 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তাতেই কিন্তু ঝোলটা বেশ সুন্দর করে কালারটা চলে আসবে। তারপর দেখো আমি গামলার মধ্যে ডিমের ঝোলটা একেবারে নামিয়ে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই ঝোলটা আমি গরম অবস্থায় তোমাদের দেখাচ্ছি। এই তরকারিটা যত ঠান্ডা হবে এটার কালার ততটাই সুন্দর হবে। যদি ভালো লাগে আজকের রেসিপি, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করো। খুব ভালো থেকো বন্ধুরা।